ডেভিলস ট্রায়াঙ্গেল, যা ড্রাগনস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, জাপানের উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল। এটি টোকিও থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এই এলাকাটিও বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময় ঘটনাগুলোর জন্য কুখ্যাত, যেখানে বহু জাহাজ, বিমান এবং মানুষ অদৃশ্য হয়েছে। এটির অবস্থান মূলত জাপানের মূল ভূখণ্ড বোনিন দ্বীপপুঞ্জ এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। অঞ্চলটি উত্তর প্রশান্ত মহাসাগরের এক গভীর অংশে পড়েছে, যেখানে ভূগর্ভস্থ আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। এটি ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের রহস্যময় ঘটনা, তার মধ্যে জাহাজ ও সাবমেরিন নিখোঁজ, ক্যাম্পাস ও ইলেকট্রনিক যন্ত্রপাতির বিঘ্ন, ভূমিকম্প এবং পানির নিচের অগ্ন্যুৎপাত, ভিনগ্রহী ইউএফও সংযোগ রয়েছে। বহু জাহাজ এবং জাপানি সামরিক সাবমেরিন এই এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। 1950-এর দশকে জাপানি সরকারের একটি গবেষণা জাহাজ কায়ো মারো নাম্বার 5 এই অঞ্চলে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই এলাকার নাবিকদের মতে কম্পাস এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় বা ভুল নির্দেশনা দেয়। এলাকাটিতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত খুব সাধারণ ঘটনা, যা কিছু অদৃশ্য হওয়ার ঘটনার ব্যাখ্যা হতে পারে। কিছু বিশেষজ্ঞ এবং স্থানীয়রা মনে করেন এই অঞ্চলে অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও এবং সমুদ্রের নিচে ভিনগ্রহীদের ঘাঁটি থাকতে পারে। বিজ্ঞানীরা এই রহস্যের জন্য কয়েকটি বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন, যেমন এই অঞ্চলটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে ভূমিকম্প এবং সামুদ্রিক অগ্ন্যুৎপাত জাহাজের ডুবে যাওয়ার কারণ হতে পারে। সমুদ্রের তলদেশে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ করে বেরিয়ে এসে জাহাজকে ডুবিয়ে দিতে পারে। পুরুষীয় স্রোত এই অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে যায়, যা অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো জাহাজ বা ছোট নৌযানকে সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পারে। জাপানি উপকথায় বলা হয় যে এই এলাকায় ড্রাগনের বাসস্থান এবং অতীতে বহু সামুরাই এবং অভিযাত্রী এই জায়গার রহস্যজনকভাবে হারিয়ে গেছেন। চীনা ও জাপানি লোককাহিনীতে এই অঞ্চল সম্পর্কে বহু অতিপ্রাকৃত কাহিনী প্রচলিত রয়েছে। আপনি যদি এর বিস্তারিত সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।